মস্কারি পড়াটা মস্কারি করলে এগুলো আমার একদম পছন্দ না। এখন আমাদের ভাই এখানে ম্যাথ আচ্ছা তোরা পড়, তাইলে আমি যাচ্ছি। স্যার কি বলে আল্লাহ জানে। আল্লাহ ভরসা করিস না। খেলিস না এখন। দেখ ভাই ম্যাথ আছে এখানে তো 6টা। হ্যাঁ, ফার্স্ট ট্রান্সশিপমেন্ট প্রবলেম, তারপর ট্রান্সশিপমেন্ট এডিশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে, প্রায় সেম, শর্টেজ পাস। তুই স্ক্রল করে দেখো না কোনটা কি। আমি দেখাবো, আমি জাস্ট নাম বলছি, মানে টোটাল 6টা ম্যাথ আছে। ওকে, আমি আজকে 5টা করে দিব তোদেরকে। আর হচ্ছে গ্র্যাভিটিটা আর আজকে গুলোর সাথে গুলাই ফেলবি, এখানে আগে 5টা শেষ করে ফেলে, ঠিক আছে। গ্র্যাভিটি ওকে, ডান শুরু কর, ঠিক আছে। বিসমিল্লাহ। তো ফার্স্ট আমাদের হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান স্যার বেসিকটি করা ছিল, যেটা ছিল তোর ওই আমাদের সাকিব ম্যাম করা ছিল, যেটা স্যার বলছে এটা আসবে না, তো এটা লাগবে না। তো আমরা এখন এরপর এটাতে যা করবো যে এটা। আর একটা কোনটা আসবে না বলছিল না, অমনি চ্যানেল নাকি? হ্যাঁ, ওটা তো লাস্ট। এখন আমরা করবো যে তোর এটা। ওকে, এই ম্যাথটা করবো, এটা হচ্ছে তোর ট্রান্সশিপমেন্ট মডেল। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা এখান থেকে নিয়ে যাই। দাঁড়া বাবা, আমরা আগে একসাথে করবো নাকি বুঝবো এটা বল। আগে বুঝি, একসাথে করলে সমস্যা নেই। আচ্ছা কলি করার জন্য তাহলে ফাইলটাতে ফাইলটা আমি কোশ্চেন পাঠাচ্ছি। হ্যাঁ, তুই একটা কাজ করবি, তুই কোশ্চেন এসব একটা ড্রাফট ফাইল রেডি করে দে। এটাই বলতেছি। ফাইলটা তাহলে করে দিই আমরা বন্ধু। প্র্যাকটিস আমি বলি আলমস একাডেমিতে দে। শোন না, ফাইলস না, আমি প্রত্যেকটা পিকচারের একটা এই কোশ্চেনটা এখন দিব, মানে যে ম্যাথ করবো ওই ম্যাথের কোশ্চেনটা এর আগে। আচ্ছা দেখ, হ্যাঁ একটা দে। হ্যাঁ, কোশ্চেন আর সলভ পুরোটা একসাথে দিয়ে দে, তাহলে আমরা দেখে দিয়ে করতে পারবো। সলভ দিলে সলভার তো মিলবে না, ভুলে ফেলবি, বললে যাবি তখন। আরে বাপ, সলভার যে তো ঠিক আছে বাপ, কিন্তু ফর্মুলা সেম থাকবে না। না, ফর্মুলা সেম তো, এখন সলভারের সাথে তো মান মিল নাই তোর প্রত্যেকটা ইয়াতে। এই তো সলভার করার পর আনসারই আসবে না ভাই, তো সলভার তোর আনসার আর আমার আনসার সেম আসবে না ভাই। না ও একটা করে দিয়ে বলছিস কি ব্ল্যাঙ্ক পাই একটা করে দিয়ে বলছিস। আমার সাথে মিললে তো অন্য কোশ্চেনে দেখবি, তোমার কথা বুঝছ নাই? আলমস একাডেমিতে দিতি বাবা। এটা দিতে হচ্ছে না, এটা স্যার ওইখানে আছে, স্যার ওইখানে তো স্যার এখানে ঢুকছি তো আমি। দাঁড়া আমি দেখাই। 407 না 407, দাঁড়া এই গিয়া, দাঁড়া এটা অন কর গিয়া। ডিসেম্বর 3 তারিখটা। ডিসেম্বরের 3 তারিখ একটা ক্লাস ওয়ার্ক দিছে স্যারে, এটা অন কর। এটা অন করব, এখানে সব আছে, মাইকগুলো অফ কর। প্রয়োজন হলে আমাকে বলিস, সমস্যা না, 48 না বুঝলে বলিস। এখানে 3টা ফ্যাক্টরি, ওদের ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3, ঠিক আছে। তারপর ওদের ডিস্ট্রিবিউশন সেন্টার আছে 2টা, ডিস্ট্রিবিউশন 1, 2। ওকে, তো ফ্যাক্টরি 1 থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার 1 এ যাই, দেন 2 তে যাই। ফ্যাক্টরি 2 থেকে সেম টু সেম ডিস্ট্রিবিউশন 1, 2 তে যাচ্ছে। ফ্যাক্টরি 3 থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার 1, 2 তে যাচ্ছে। ওকে, এখন এখানে দেখ ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমরা কোথায় যাচ্ছে, D1, D2 থেকে ওয়্যার হাউসে যাচ্ছে। তো ওয়্যার হাউস কয়টা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ওয়্যার হাউস। হ্যাঁ, এগুলো কস্ট দিয়ে দিছে। ফ্যাক্টরি 1 থেকে ডিস্ট্রিবিউশন 1, 2 তে যাওয়ার কস্ট দিয়ে দিছে, ডিস্ট্রিবিউশন 1 থেকে ওয়্যার হাউস গুলোতে যাওয়ার কস্টিং গুলো দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে বলছে যে কি, knowing the cost of the transporting goods from the factory DC and from DC to warehouse, যদি এই লাইনটা লেখা থাকে from factory to DC and from DC to warehouse, কি আসছে আবার, কি আসছে নাকি বাজে আসছে, কিরে বাজিয়ে গেল এটা। আমি আসি যদি এই লাইনটা লেখা থাকে, হ্যাঁ, ফ্রম ডিসি ফ্যাক্টরি টু ডিসি এন্ড ফ্রম ডিসি টু ওয়্যার হাউস, তাহলে বুঝে নিবি যে কি ট্রান্সশিপমেন্ট ম্যাথটা করতে বলছো। ওকে, এখন আমরা শুরু করি। ফার্স্ট এখানে এই উপরের যেটা কলাম আছে এটা আমরা তুলবো, ঠিক আছে, ফ্রম ফ্যাক্টরি। তো আমরা তুলি, আমার সাথে তোরা তোর সমস্যা নেই বন্ধু। ফ্যাক্টরিজ টু ডিসি এন্ড ডিসিস টু ওয়্যারহাউস বললে হচ্ছে ট্রান্সশিপমেন্টটা করব, ঠিক আছে। কোশ্চেন দিয়ে দিবে। হ্যাঁ বল, তোর কাছে কি ফাইজার নাম্বার আছে? ওকে একটু লিংকটা দিবি। ফাইলের নাম তুই লিংকটা শেয়ার করে দে ওরে। আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ওই ফার্স্ট এটা তুল, ওই ফ্রম ফ্যাক্টরি D1, D2
ক্যাপাসিটি এটা তোল আগে এখানে পুরাটা পুরোটাকে তোল ফ্রম দেন হচ্ছে যে D1 D2 হবে এখানে ফ্রম D1 D2 F1 F2 ডলার সাইন গুলো ঠিক করে তুলিস উল্টা পাল্টা গেলে সমস্যা হবে 1.28 একদম ঘরে এটা তুলে ফেলতাম না F1 F2 F3 ক্যাপাসিটি তোলা লাগবে না তুই হ্যাঁ রাখবে তোলা রাখবে ক্যাপাসিটি সহ D2 এর পাশে ক্যাপাসিটি সহ তুলবো এটা হ্যাঁ পুরোটা তুল এটা মানে কোশ্চেনটা 2DC পুরোটা তুলবো কোশ্চেন পুরোটা তুল অন কাইন্ড অফ আচ্ছা 1.283336 এখানে ডলার সাইন তো শুধু একটাতে তো একটাতে দিব না সবগুলোতে ডলার সাইন আনতে হবে সবগুলোতে দে ওটা পরে সিলেক্ট করে অ্যামাউন্ট করে দিব আর কি না এবার ডলার করে দে সবগুলোতে এখন স্যার ওইটা থেকে ইয়া করে নাই তো 1.28 তোরাই আর কোশ্চেন গুলো পাইলে দিস আমাদেরকে মিডের টাইমে পাইনি আমি প্যারা নেই 1.23 কি খাওয়াবি রাহালা 1.6 কি খাওয়াবো মানে কখন খাওয়াই না তোদেরকে তো কে চাও খাওয়াই তাও শান্তি নাই না আচ্ছা ইস্তিয়া বন্ধু তুই মিশন তুই একটা জিনিস যেটা দিতে বলতেছো সেটা অস্ত্র এটা তো ব্যবস্থা তো অনেক কষ্ট হবে এটা এটা এখন তুই যদি কিছু খাওয়াস তাহলে কষ্টটা করলাম আচ্ছা কচাক আমিও কষ্ট করে খাওয়াইলাম আর কি আমাকে দেন না আগে না না ঠিক আছে, রায়লা খাওয়াই দিবে বেটা যা বেটা রায়লা কম খাই রাহেলা এরকম না রাহেলার মন হচ্ছে অনেক ইয়া। ওই আকাশে তুলি না আচ্ছা বন্ধু যাই হোক আচ্ছা ম্যাচ শেষ করে এরপর প্ল্যান একটা হবে আমি প্ল্যান একটা আছে মাথায় না তুই কেন প্ল্যানে ভাগ দিবি তুই ভাগ দিতে আসিস না আরে না এটা আমার প্ল্যান বেটা দ্যাট ও আচ্ছা from DC ও আচ্ছা। ঘর করে দিব ঘর কালার করে দিব কালার বলি মানে লাইন টেনে দিব এভাবে গিয়ে কই দে এই সাত তো এবার কিছু দিবে না মনে হয়, আমাদের সব করতে হবে না না স্যারে আই গেস দিয়ে দিবে এখন তো কিছু বলে নাই যদিও দিবে না আচ্ছা এটা কি এখন পরে দিই এটা কি আবার আচ্ছা ডাব্লিউ এটা হচ্ছে নিচেরটা ডাব্লিউ গুলো পাশাপাশি বসে একদম পাশাপাশি বসাবো আচ্ছা ঠিক আছে এটা তো আমি ফ্যাক্টরি এভাবে করে দিই এটা কি করতেছি এখন? এখন হচ্ছে নিচের পার্ট যেটা আছে ওইটা তুলো ও ডিসির পার্টটা এর পাশে না এই ম্যাথসের নাম কি? এটা হচ্ছে তোমার ট্রান্সশিপমেন্ট মডেল এই ওগুলো ক্যাপাসিটিতে তো ডলার আসবে না রাইট ক্যাপাসিটি হচ্ছে তোমার ইউনিট অ্যামাউন্ট ক্যাপাসিটি ডলার আসবে না ডিসি জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট জিরো তোরা একটু মিলাইছ আমার সাথে হ্যাঁ ভুল তোলা হচ্ছে কিনা দেখিস পালা করতেছে তাহলে আমি এখন করতেছি না আমি এখন তোদের দেখতেছি তুই করি দেওয়ার পর তারপর তোর ভিডিওটা দেখে দিয়ে করবো দে আচ্ছা আমি নোটস গুলো পাঠিয়ে দিছি বুঝছো তোমরা এগুলোতে দেখে নিও কেমন তুই সিটিং বেরো তুমি সব এলাকা করাই ফেলে তুমি এখন আসছো কেন তুমি তোমার নোট গুলো দেখে নিও কেমন আর এটার ফাইনাল ফাইলটাও পাঠিয়ে দিছি সব আনসার সহ না বে এটাও দেখে সেখানে নিও। সবাই আসো তো কিছু বলতে পারতেছি না দে সিভিল আছে দেখে নিও কেমন ওকে বেরো
ঠিক ইস্তিয়াক। আর আমি এখানে আমি সবার থেকে বেশি ভালোবাসি হচ্ছে ইস্তেক আজিমকে। ঠিক ইস্তিয়াক, এগুলো ফাঁকাফাঁকি করতেছিস ইস্তিয়াক। নাভিসের ফাঁকাফাঁকি একটা লিমিট থাকা দরকার। পাপাই বুঝছে আমি কি বলতে চাচ্ছি, বুঝছ নাই? আল্লাহ আর কোন যে ইংলিশ মারের বাপরা। কি হাস এই যে ডিসকর্ডে আমেরিকানদের সাথে কথা বলেছে বেটা, যে ইংলিশ পারতি কি নিয়ে কথা বলা? এমনি ডিসকর্ড সার্ভারে আছে, আমেরিকান একটা সার্ভার আছে। হ্যাঁ ভাই, তোদের হয়েছে নাকি দেখ। একটু কপি আমি চিন্তা করতেছি যে আমাদের তোলার সময় ভুল হবে কিনা, বুঝবো কিনা এই যে শর্ট পাতের ম্যাথ গুলো। বুলমনি না ভাইয়া হো। আল্লাহ হ্যাঁ? ভুল করছিস না, ভুল ভাই আমি মেয়েদের কি ফালতু ভুল করছি ভাই। সব প্র্যাকটিসের উপর সব। দূর আমার মামা কল ধরতে আবার সেম ভাবে ফ্রম ফ্যাক্টরি লিখবো নাকি? হ্যাঁ কপি করে নিচে দিবি, দিয়ে কপি লিখতে করে দিবি পুরোটা, আবার কপি করে দিবি। ও সেম ভাবে ভাইয়া রিকোয়ারমেন্টে লিখতে হবে না? 1200 1300 1400 1500 1600। এ ওয়াই ডিসি রুল মাঝখানে গুলো কি ডলার নাকি? হ্যাঁ এগুলো ডলার। দেখি উপরে তা স্ক্রল করতে একটু। দাঁড়া আমি দিনে এখনো দিচ্ছি, আমি ডলার দিচ্ছি। নিচেটা তো ডলার হবে না? না ওগুলা ওগুলো এভাবে ডিলিট করে দে। Wait. ওয়াজিয়া করতেছ? করতেছি। ঠিক আছে করো। একটু একটু কইলে সবাই আসো, একটু আসো সবাই। দাঁড়া দাঁড়া ঠিক আছে, প্যারা নাই। জাস্ট মাথা রাখবি এই ঘরটা বরাবর, এই ঘরটা দেন এই ঘরটা বরাবর, এই ঘরটা অ্যালাইনমেন্ট যাতে একদম কি বরাবর থাকে। আমরা কি করছিলাম ফার্স্টে কোয়েশ্চেনের মতো করি, জাস্ট ওগুলো লিখে ফেলছি, ঠিক আছে? লিখে ফেলি এটা হুবহু কপি করে দিকে পেস্ট করে দিছি, ওকে? পেস্ট করে এখানে যেটা মান আছে এগুলো সবগুলো ব্ল্যাঙ্ক করে দিছি, ঠিক আছে? ব্ল্যাঙ্ক করে দিই, এ ঘরটা ইয়েলো করে দিছি, দিকে এই ঘরটা ইয়েলো করে দিছি। নিজের গুলো না টেন নাম্বার স্টেপের ঘর কিন্তু করি নাই, খেয়াল করছো? ওগুলো করি নাই। তারপরে আমরা কি করছি, এদিকে ইনফ্লো লিখছি, এদিকে আউটফ্লো লিখছি, ওকে? হ্যাঁ, বের হবে। তো এখন আমরা ফার্স্টে এটাও করছি, ক্যাপাসিটির জায়গাটা কি করছি, সেন্ড করে দিছি। রিকোয়ারমেন্ট এটা কি করেছি, রিসিভ করে ফেলছি, ঠিক আছে? এখন গেল, এখন সেন্ড আমরা বের করবো। ফার্স্টে ইকুয়াল টু দিবি, সাম দিবি, ওকে? সাম দিয়ে সিলেক্ট করার পরে এগুলো সবগুলো এভাবে ড্র্যাগ করবি উপরের গুলো, জাস্ট করে ব্র্যাকেট কি করে দিবি, এখানে ক্লোজ করে এন্টার দিবি। মানে সাম দিয়ে সাম দিয়ে উপরের গুলো যোগ করবি, শুধু উপরের গুলো, D1 D2, হ্যাঁ মানে F1 গুলো আর কি।
বুঝছি ওকে পাশাপাশি হ্যাঁ পাশাপাশি এন্টার দিবি, দেন এটা ড্র্যাগ করে দিবি। হ্যাঁ তারপর সেম ভাবে আউটফ্লো। সেম ভাবে ইনফ্লোটা কর। ইনফ্লোটা হচ্ছে কি, এটা করছিলাম পাশাপাশি, ইনফ্লোটা করবে লম্বালম্বি, এই লম্বালম্বি একটু দিবি, সাম দিবি, এন্টার দিবি। হ্যাঁ এই দেখ এগুলো লম্বালম্বি ভাবে করবি এটাকে। ওকে করে ক্লোজ কর, ঠিক আছে। এটা একটু আবার দেখাবা সেন্টটা? সেন্টার দেখো, সাম দিছি তো, সাম দেওয়ার পরে উপরে উপরের এই দুইটা কি করে দিছি, যোগ করে দিছি এভাবে টান দিয়ে, D1 D2। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা কি ফ্যান পর্যন্ত ট্র্যাক করবো না না না? না স্যান জাস্ট পর্যন্ত ভিডিও পর্যন্ত। জাস্ট ইয়েলো কর দিতে পারছি একটু উপরের গুলা। ঠিক আছে। মানে এখানে হরাইজন্টাল ভার্টিক্যালি সাম করবো হ্যাঁ আর কি বা মানে ফার্স্টেরটা হচ্ছে যে তোর ওই, এটা কি বলে যে পাশাপাশি পাশাপাশি, তারপর ইনফ্লো করবি লম্বালম্বি। ইনফ্লো হচ্ছে D1 পুরোটা, হ্যাঁ D1 ফরওয়ার্ড, আর তো D2 আর D2 ফরওয়ার্ড। আর সেন্ড হচ্ছে D1 প্লাস D2, এটা আর কি। হ্যাঁ এরপর মজা হইছে। হ্যাঁ হইছে। ইনফ্লো ইনফ্লো হইছে। হ্যাঁ হ্যাঁ হইছে। হ্যাঁ দেখো এখন এটা হাইলা হইছে। হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে। সেম টাইমে আউটফ্লো করবো, আউটফ্লো ইকুয়াল টু দিব, এই পাশাপাশি গুলো সব নিব। আরে সাম দিব আগে, সাম দিব, আমি সাম দিই না, সাম দাও, দেন ওগুলো সব নাও, তারপরে ব্র্যাকেট দাও। হ্যাঁ সাম দিয়ে D1 পুরোটা। হ্যাঁ না D1 পুরোটা না, পাশাপাশি। হ্যাঁ D1 পুরোটা পাশাপাশি, এই ঠিক তো আছে পাশাপাশি মানে ঠিক D1 আছে ঠিক পুরোটা আর আছে। কি হ্যাঁ বাবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর ড্র্যাগ করবি, তারপরে হ্যাঁ বুঝছি। সেম টু সেম রিসিভ করবি কি W1 পুরোটা নিবি ইকুয়াল টু এই তো D1 প্লাস D2 আর কি। সাম, না এটা W1 এর পুরোটা নিবি যে ফার্স্টে। এই তো বাবা W1 মানে হচ্ছে D1 D2 W1 এর গড়টা আর কি বাবা। হ্যাঁ তারপরে এরপরে ড্র্যাগ ঠিক করে আছে, দেন। তাও ড্র্যাগ করে দিবি। হ্যাঁ দেখি আবার দেখা তো, রিসিপ্টটা একটু দেখা তো আবার। একটু ডাব দেখ, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ইনফ্লো ওখানে ইনফ্লো এরকম করছিলি, এখানে এই গিয়াটা এরকম হবে। ওকে 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 ড্যাডি, ঠিক আছে বাবা। ভাইয়া ওকে ভাইয়া। তারপরে হচ্ছে এটা গেল। হ্যাঁ একটু একটু শেষ হয়েছে তোমাদের। তো শেষ হ্যাঁ মানে শেষ শেষ। এখন ফর্ম ফ্যাক্টর দিব মানে কি, ওইখানে বলছে না ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানোর কস্ট। এখন ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানোর কস্ট বের করবো আমরা, এই কস্ট এখানে লিখছি, এটা কস্ট। এটা বের করতে ফ্যাক্টরি টু ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানোর কস্ট, ফার্স্ট ইকুয়াল টু দিবি সাম প্রোডাক্ট, দিবি সাম প্রোডাক্ট। তারপরে এইটা সাম প্রোডাক্ট ফ্যাক্টরির ইয়েলো রিজিয়নটা নে, পুরোটা। শুধু ফ্যাক্টরি ইয়েলো রিজিয়ন পুরোটা নিবি, নেওয়ার পর কমা দিবি, কমা দেওয়ার পরে ফ্যাক্টরি যেগুলো কস্ট আছে কস্ট গুলো নিবি, ঠিক আছে উপরে উপরে কস্ট গুলো, দেন ব্রেকেট ক্লোজ করবি, এন্টার দিবি। হ্যাঁ এটা হচ্ছে ফ্রম ফ্যাক্টরি টু ডিপোর্ট যাওয়ার কস্ট বেড়ে যাবে আমাদের সাম প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ এটা কি ডলার সাইন বসাতে হবে? হ্যাঁ ডলার কস্ট মানে টাকা না। হ্যাঁ ওকে বাবা। ওয়াজের আইল হইছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ সেম টু সেম আমাকে একটু আবার দেখাবা? ওইটা দেখো, সাম প্রোডাক্ট দিছি তো, কই জানি না। দেখো সাম প্রোডাক্ট দিলে ইয়েলো রিজিয়নটা সিলেক্ট করছি, দেন কমা, দেন রেড রেড করছি কোনটা কস্ট যেগুলো আছে ফ্যাক্টরি কস্ট গুলো এগুলা, তারপরে আচ্ছা আচ্ছা ব্রেকেট বুঝতে ক্লোজ পারছি। সেন্টার। বুঝছো? হ্যাঁ এখন সেম টু সেম ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ওয়্যার হাউসের কস্টিং করবো আমরা, সেম টু সেম আবার ইকুয়াল টু দিব, সাম প্রোডাক্ট দিব, দিয়ে সেম টু সেম এখানে ইয়েলো রিজিয়ন গুলো সিলেক্ট করবো, কমা দিব, দেন আবার এখানে উপরে কস্টিং গুলো নিব, দেন তারপর টোটাল কস্ট হচ্ছে এই দুইটা কস্ট যোগ করে দিব যেমন হয়। ইয়েস ঠিক আছে। সাম প্রোডাক্ট এটা নাকি এটা সাম? না সাম প্রোডাক্ট, এগুলো সাম প্রোডাক্ট করছো রয়েছে। হ্যাঁ বাট টোটাল কস্ট এখন সাম হবে টোটাল না। সাম হবে না, জাস্ট ইকুয়াল টু দিবি, এটা সিলেক্ট করবি, প্লাস করবি, এটা দিবি, সাম দিবি না, আচ্ছা ঠিক আছে। এন্টার, দেখি দেখি টোটাল কস্ট কি? জাস্ট এ কস্ট সিলেক্ট করবি আর এটা প্লাস প্লাস করে দিবি আর কি, জাস্ট এটা প্লাস এটা, ওকে করছি। বাড়ি হইছে।
হ্যাঁ হইছে 41.18 তুমি কি আমার মতো নিছো মনে পাও? হ্যাঁ ও, তোমার আমরা দিন আলাদা নিছি। না, আমি আলাদা নিছি, আমি আলাদা নিছি। আমিও আলাদা নিচ্ছি। আচ্ছা দেখো এখন আমরা কি করব, সলভারটা রান করবো। ওকে, সলভার হ্যাঁ, তো আমরা টোটাল কোশ্চেন লিখে না সলভার রান করবো। ডাটা না 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 না, দাঁড়া 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 দাঁড়া, আগে সবার রান করার আগে আমি বলি এবার পুরোটা আবার প্রথমে কোশ্চেনটা সুবাহু বসা দিব, হ্যাঁ ঠিক আছে? এরপর হচ্ছে একুরেটলি হচ্ছে যে কি ওটার নিচে সেম ঘরটা কপি করে পেস্ট করব, কিন্তু ক্যাপাসিটির জায়গায় হবে সেন্ট। হ্যাঁ আর D1 D2টা হচ্ছে মানগুলো নিজেদের ইচ্ছা মতো নিব, নাহলে ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ তারপর এটার নিচে F1 F2 F3 নিচে হবে ইনফ্লো। হ্যাঁ সেন্টের মধ্যে সাম হবে হচ্ছে D1 প্লাস D2, হ্যাঁ আর ইনফ্লোর মধ্যে হচ্ছে যে গিয়ে F1 F2 F3 সাম সিরিয়ালি। হ্যাঁ তারপর দুটোটা ড্র্যাগ করে ইয়া করব। হ্যাঁ তারপর সেম হচ্ছে ডিসির ক্ষেত্রে আউটফ্লোতে হবে হচ্ছে গিয়ে W1 W2 W3 এগুলো পাশাপাশি হচ্ছে যে গিয়ে সাম করব, হ্যাঁ আর রিসিপ্টের মধ্যে হচ্ছে যে গিয়ে লম্বালম্বি ভাবে সাম করব। হ্যাঁ কাজটা এতটুকু শেষ। তারপর হচ্ছে যে গিয়ে এবার কস্টের মধ্যে কি করব, প্রথমে হচ্ছে যে গিয়ে সাম প্রোডাক্ট দিব, সাম প্রোডাক্ট দিয়ে হচ্ছে ইয়ালকর পুরোটা নিব, তারপর হচ্ছে কস্টকর পুরোটা নিব উপরে হ্যাঁ কমা দিয়ে হ্যাঁ বের হয়ে যাবে। সেম ক্ষেত্রে এটা ওই ইয়ালকর পুরোটা নিব, এরপর উপর কস্টকর পুরোটা নিব হ্যাঁ সাম প্রোডাক্ট দিয়ে শেষ। তারপর টোটাল কস্ট হচ্ছে যে গিয়ে বসাবো হচ্ছে যে গিয়ে ওই এই দুইটা যোগ করে দিব, হ্যাঁ কস্ট দুটোটা। হ্যাঁ হ্যাঁ শেষ। এবার হচ্ছে সলভার রান করব। সলভার রান করবো, ডাটাতে যাবো আমরা, সলভারে যাবো। তাহলে এখানে ফার্স্টে এটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নিবে, টোটাল কস্টের ঘরটা গ্রিন সিলেক্ট করব, এটা মিনিমাইজ করব আমরা, ঠিক আছে? কস্ট মিনিমাইজ করব, কস্ট হবে যে অলওয়েজ মিনিমাইজ। হ্যাঁ চেঞ্জিং ভেরিয়েবলে ফার্স্টে ফ্যাক্টরির ইয়েলো ভেরিয়েবল গুলো সিলেক্ট করবি, করার পর কমা দিবি। ওকে, কমা দেওয়ার পরে তারপর ওইটার ইয়েলো গুলো সিলেক্ট করবি। হ্যাঁ ওকে, একটু করছো সবাই? করছি। করছি। তারপর এখানে অ্যাড আছে না, অ্যাড দিব, কনস্ট্যান্ট অ্যাড করবো। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট আসবে তিনটা। ফার্স্ট হচ্ছে তোর স্যান্ড, যেটা আছে স্যান্ড গুলো সিলেক্ট করবো। ওকে, দেন ঠিক আছে? তারপরে স্যান্ড হবে যে এরকম রাখিস, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে না, ক্যাপাসিটি মানে গ্রেটার দেন না লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি, এটা ঠিক আছে, ঠিক আছে, একটু রাখবে এটা। যারা ক্যাপাসিটি কি দেখি কনস্ট্যান্টে কি দিছস? ফার্স্টে স্যান্ড সিলেক্ট করছিস, দেন ক্যাপাসিটি দিবি এই পাশের ক্যাপাসিটি, হ্যাঁ লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। এরপর তারপরে অ্যাড দিবি আবার। দাঁড়া তুমি দাঁড়া, আরেকবার দাঁড়া, একটু দাঁড়া, আমি আবার ভুল করে বলছি। স্যান্ড লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। দিছি। দেন অ্যাড। দেন আবার অ্যাড দে, তারপর বল তুই। অ্যাড দিছি। এরপরটা এই সলভারের ম্যাথ গুলো ভাই খুবই বাজে, পরীক্ষার খুবই পেইন আমরা দেয়। স্যান্ড করছি তো, এখন করবো যে রিসিভ আর রিকোয়ারমেন্ট। রিসিভের ঘরগুলো সিলেক্ট কর এখন। আমি বলছি না ফার্স্টে কি রিসিভে গুলা, রিসিভ গুলো সিলেক্ট করবি, এটা ইকুয়াল টু করে দিবি, এটা হচ্ছে ইকুয়াল টু করে দিব। ইকুয়াল টু করে দিবি, ঠিক আছে? কেন কনস্ট্যান্ট হবে ইকুয়াল টু রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট। ওকে, দেন তারপর আবার আবার অ্যাড অ্যাড দিবি। এখন ইনফ্লো যেটা আছে, ইনফ্লো গুলো নিবি দিকে। বন্ধু দাঁড়া 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 একটু wait। আমি বলি সয়েলের ফ্যান্সারি হচ্ছে রিসিভ পুরোটা, তারপর ইজ ইকুয়াল টু হচ্ছে যে কনস্ট্যান্ট হবে যে রিকোয়ারমেন্টে মানগুলা। 1200-1300 গুলো আসবে। হ্যাঁ ওকে। ইকুয়াল টু, হ্যাঁ। ও অ্যাড এখন অ্যাড দিবি, ইনফ্লো গুলো সিলেক্ট করবি এখন। ইনফ্লো। হ্যাঁ সিলেক্ট করার পর এদিকে ইকুয়াল টু দিবি আবার। এটা ইনফ্লো তো আউটপুট শুধু সমান দুইটা, হবে। ইনফ্লো তো শুধু দুইটা ঘর। দুইটা 11-7 আর কি, দুইটা 11-7। হ্যাঁ আমার তো তারপর হ্যাঁ, এদিকেও এদিকে দিবে, outflow। আউটফ্লোতেও দিবে। এটাও ইকুয়াল টু। হ্যাঁ এটা দিচ্ছি। তারপর আউটফ্লো। হ্যাঁ আউটফ্লো দুইটা। হ্যাঁ, একটু সবার ওকে। ওয়াজি হয়েছে। হ্যাঁ ওয়াজি কই? আমি বলি কনসেন্টটা একটু মিলা তো। প্রথমে হচ্ছে যে গিয়ে টোটাল কস্ট মিনিমাইজ করব, হ্যাঁ
চেঞ্জিং ভেরিয়েবল হচ্ছে যে গিয়ে প্রথমে হচ্ছে D1 D2 ইয়েলো কোডটা নিব, হ্যাঁ। কমা দিব, তারপর হচ্ছে যে গিয়ে ওই পুরো ইয়েলো কোডটা নিব আবার হ্যাঁ এরপরটা। হ্যাঁ তারপর কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে ফার্স্টে বসাবো হচ্ছে যে গিয়ে সেন্টারটা সিলেক্ট করব, সেন্টারটা সিলেক্ট করি, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপাসিটি, হ্যাঁ তারপর গ্রেটার দেন হচ্ছে না তো লেস দেন হবে না? এই তো লেস দেন less than is equal to লেস দেন capacity। লেস দেন ইজ ইকুয়াল টু হ্যাঁ ক্যাপাসিটি। তারপর হচ্ছে রিসিপ্টের কোডটা নিব ইজ ইকুয়াল টু হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে যে কি ইনফ্লো ইজ ইকুয়াল টু হচ্ছে আউটফ্লো। আউটফ্লো। হ্যাঁ এবার গিয়া কি এটা সিলেক্ট করব বল, সিমপ্লেক্স এলপি। সিলেক্ট ওকে সিমপ্লেক্স এলপি। হ্যাঁ সলভ দে সলভ। কত আসছে। আমার তো হ্যাশ হ্যাঁ আসছে। সেটা হ্যাশটা টানি নামে দিলে দে। এভাবে টেনে দেখতো বড় করে দেখ রোটা 1,12,881। সবার আসছে 12,881। আসছে হ্যাঁ। রাইলা আমারও অ্যাশ আসছিল কেন? আচ্ছা, আসছে 12,881 আসছে। এটা মাইনাস হ্যাঁ করলে আসতেছে যে, মানে ফিগার কমা দিলে, মানে পয়েন্ট আচ্ছা আচ্ছা 12,881.0 আসছে ঠিক ঠিক আসছে। আছে। আছে জানি এটা মিলে গেছে কত হচ্ছে এটা। Three two six one nine double six five। ঠিক আছে এটা মিলে গেছে। ম্যাথ এটা কি ম্যাথ ছিল? ট্রান্সক্রিপশন মডেল। এটার নাম কি দেব তুই? ট্রান্সক্রিপশন মডেল। কে এটা গেল আমাদের ফার্স্ট ম্যাথ। এখন দেখ কোশ্চেনটা সেম না বন্ধু? হ্যাঁ কোশ্চেন সেম। এখানে আমরা কি করব? D1 এখানে ফর্ম কি কি আছে দেখ। ফর্ম আছে কি কি দেখ। ফর্ম আছে যে ফার্স্ট তাই ফর্ম ফর্ম এখানে দেখ। এখানে F1 থেকে কোথায় কোথায় যাচ্ছে? F1 থেকে ফার্স্টে D1 এ যাচ্ছে ওকে। তারপর আবার আমি বলি প্রথমে হবে যে গিয়ে ফ্রম F1 থেকে D1, আবার এরপর ওভার হবে যে গিয়ে ফ্রম F1 থেকে D2 D2। ঠিক আছে। তো হ্যাঁ তারপর আবার F2 থেকে হচ্ছে দেখি D1, F2 থেকে আবার D2, এভাবে করে আমরা কি করব জিনিসটা বসাই ফেল। তো ফার্স্ট এরপর F3 থেকে D1, F3 থেকে D2, এখানে F1 এরপর বসানো সমস্যা না। F1 থেকে ফার্স্ট হচ্ছে D1 ওকে। তারপর F1 থেকে কোথায় যাচ্ছে? D2 তে যাচ্ছে। তারপর F2 এটা আমরা কেমনে বুঝতেছি? দেখ এটা দেখ কোশ্চেনে দেখ ফ্রম ফ্যাক্টরি F1, হ্যাঁ, F1 এর পাশাপাশি হচ্ছে D1 দেওয়া আছে, D2 দেওয়া আছে, তার মানে কি F1 থেকে D1 হয়ে যাচ্ছে, D2 দেওয়া যাচ্ছে। ওই টু আচ্ছা ডিস্ট্রিবিউশন সেন্টার দেখ, আর যদি না দেয় তাহলে ব্ল্যাঙ্ক থাকবে। বুঝছি। এখন F2 থেকে সেম D1 এ D2 তে যাচ্ছে। আচ্ছা তো হে এখানের মধ্যে ব্ল্যাঙ্ক থাকলে এটাকে ব্ল্যাঙ্ক হ্যাঁ রাখি দিব ব্ল্যাঙ্ক না? রাখি দিবি। ব্ল্যাঙ্ক রাখ দিবে না স্যার। F2 থেকে সেম দিতে হবে, আর দোবার সারা ভরসা নেই। F2 তো সেম D1 D2 তে যাচ্ছে। D1 এ যাচ্ছে D2 দেন F1 আল্লাহ। দেন দেখ D1 থেকে কোথায় কোথায় যাচ্ছে? ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোর থেকে ওয়্যার হাউস যাচ্ছে ঠিক আছে। D1 এইগুলো আমরা রাউন্ড টু বসাবো। সিমেন্ট D1 তাহলে D1 থেকে 5টা D1 হবে না? পাঁচটা F1 D1 F1 D2 F2 আবার সেম ভাবে D2 থেকে 5টা W।
কস্ট অবলিক কি ইউনিট, হ্যাঁ কস্ট অবলিক কি, কস্ট অবলিক ইউনিট ডিভিডেড, দেন তারপরে দাঁড়া আমি লিখতেছি। এর ওটা কি ডিলিট না থাকবে? না এদিকে শিপমেন্টের পাশে কস্ট হবে, তারপরে একটা গ্যাপ যাবে। বলে লিখ, আমি বুঝে দিচ্ছি। নোটস নেট ফ্লো, ভাই এটা কি মাস অলওয়েজ লিখতে হবে D1 D2 D5 এটা? এটা হ্যাঁ লিখতে হবে, এটা হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ এটা তো ফালতু একটা কাজ ভাই, এটাতে ভুল করে কেন দিল ভুল ভাই। করবি মা? কিন্তু ডি ওয়ান থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছি না, মাথা রাখবি কেন? হ্যাঁ করছি এটা এফোর D1 শিপমেন্টের কর পুরোটা ইয়ালো করে দিব না? কস্ট পার ইউনিট একটু তুলা হইলে সবাই বলো আমাকে। দাঁড়া কদ্দুর দেখি এর উপরে যত এখানে টোটাল কস্ট না, দেখি উপরে দেখা তো। বিদ্যুৎ তোলা হয়ে গেছে। এখন নোটস গুলো কি তোর F1 F2 F3 W1 W2 W3 W4 W5 না? হ্যাঁ হ্যাঁ তুলে ফেলতে সমস্যা নেই। D1 D2 W1 W2 নেট ফ্লো গুলো কি আমরা না না তুলবো? স্পেস নাই, আমার এটা দেখ বলিস এটা আমরা W5 F3 আসে নাই কেন নোটসে? হ্যাঁ F3 F3 আসবে তো? আসে নাই সরি কেন? আপু আমি F3 নেই না, আসবে। এতে লেখা আমি নেই যে, তুই লিখে না নিয়ে লেখা নেই যে। এ তুই এরকম ভুল করে ফেলবি আর কি পরীক্ষার হলো, বুঝিস নাই তুই? বুঝিস না না নাই এটা তখন সিরিয়াসলি করবে। সমস্যা নেই, আমার ওয়াজিরা তো আছে না, ঠিক ঠিক হয়ে যাবে। বলো এবার ঠিক হ্যাঁ ওয়াজিরা আছে না, ঠিক হয়ে যাবে। আমার আমার আওয়াজে তো আমার আমার পাশে বসবে। আমার ফোন আছে, ঠিক যাবে এখানে। এবার আবার তকির বসবে মিডলে, ওয়াজিয়া বসবে ওই সাইডে, আমি বসবো এই সাইডে। মারা আমি যাবো না কাজে। তোর মা রাতি তোর দেশে তুই গেলে আমি গেলে তোর দেশে না, তুই না আনসার মিলাস কাবিল কি? নাভিস বারবার বসলে স্যার একটা নাভিসকে তুলে দেয়, এটা কোনো কথা ভাই? নাভিসকে আজ মিলাইতে যাবো, নাভিসকে তুলে দিছে। ওই জাতাম নাবিসে কোনো তুলে নাই, নাভিসকে তুলে দিছে ভাই। কোনো স্যার তুলে গাড়ি নাই। পার করে দিছে না নুসা। শেষ বলতেছি হ্যাঁ বাবা, আমি কি একা গেছিলাম। হ্যাঁ কাটছস কেন তুই আগে বুঝে দে, তুই কার বাকরা ফরক আইস। হ্যাঁ দেখ এখন দেখ জিনিসটা কি হইলো এখানে। তুই একাই নে এরপর জিনিসটা কি হয়েছে বুঝিস। এবার বল এবার কি করবো? তবে আমি এটা তুলিনি, এটা বুঝেছি। এখন দেখ এখানে আমরা কি হলো পার ইউনিট কত করে বলছে এখানে দেখ। ফর্ম থেকে D1 এ যাওয়ার কত কত 1.28 1.28 ওকে, এটা তুলে কতগুলো তুলবো এখন আমরা। কথা এই তুলবো কস্ট পার কষ্ট। ইউনিট 1.28, হ্যাঁ ওকে তারপরে হ্যাঁ F1 থেকে D2 তে যাওয়া হচ্ছে 1.36, তারপরে F2 থেকে D1 1.33 কস্ট গুলো তুলতে থাক। ও ভাই ডাইরেক্ট ফেলা না দেখি।
থেকে D2 সারা নাম্বার তোমার এমনি মুখ দেখে দিবে তো। এটা তো বাস স্যার 1.28 D1 থেকে W1 হচ্ছে 1.68 1.55 হ্যাঁ করছি এরপর এগুলো তুল D1 এগুলো দুই গেছি দাঁড়াবে তুলে গেছি আমি তুলি তার সাথে সাথে তুলতে হচ্ছে আমার এত কল লাগা নাকি ভাই এগুলো তুলতে দেখ বলেছে না বলে এগুলো দেখ মিলে দেখ তুলে ম্যাথ মিলবে আমার মিলে দেওয়া না তোরা মিলা একটা কনফিডেন্স যদি পাইতাম লাইফে আমি কত কিছু করে করতাম সেজন্যই তো মিডের মধ্যে ভুল একটা করে দিয়ে বসে আছে। আর এটা আমি ইচ্ছে করে ভুল করছি তোমার থেকে একটু করে দেখাতে না হলে তুমি পাশে বসে কোনো ইয়ে হয়তো আর বইনেরা ভাইস তুই আর কত আমার সরলতা আর কত এবার দেখবি যে উল্টা এবার আমি দেখাচ্ছি ওকে দেখাবে না তোর পুরো দেখান দায়িত্ব এটা আর কি দায়িত্ব কর্তব্য পালন করি আমাদের আপুরা ভাইয়ারা দাঁড়া একটু দাঁড়া Yes, হয়েছে তো কি হয়েছে। হয়েছে পয়েন্ট দাঁড়া বন্ধু আমি জানি 0.30 0.40 আজিয়াও মানে বাদ কেটে গেছে মনে হয় দেখ আচ্ছা, শুরু করে দিব ঠিক আছে দেখো দেখ এখানে কি হয়েছে দেখ আমি একটু বয়সী কসগুলো বয়সী হ্যাঁ নোটস গুলো বয়সী হুম এখন দেখ মানে কি ন্যাচুরাল F1 কতদূর আসতে গেছে ক্যাপাসিটি যেগুলো আছে 2500 এগুলো আমরা এখানে বসাবো হ্যাঁ ফোন এগুলো 2,500 না? 2,500 তিনটা একটু বসা একটু বয়স হ্যাঁ দাঁড়া বাবা বসে যদি সময় দেয় না ও আজিয়া আসছে মনে হয়। হ্যাঁ আসছি আবার দেখো ন্যাচুরালতে আমরা ওই যেটা ক্যাপাসিটি আছে এগুলো বসাচ্ছি তিনটা জাস্ট বসাইছি ওকে আচ্ছা D1 D2 তে দেখ এই এই ন্যাচুরালটা যেটা 2500 আর ওগুলো মানে কি ওগুলো ফ্যাক্টরি Cent. থেকে বের হবে ক্যান মানে প্লাস ফিগার কারণে ওগুলো বের হবে প্লাস ফিগার আর ডিসি মানে কি ডিসিতে 2500 গুলো আসে আবার বেরিয়ে যাবে তাহলে জিরো ডিসি জোনটা জিরো ঠিক আছে কিছু বুঝি নেই এটা এটা দেখো, আমিও আমি বুঝি নাই এ থেকে যে 2500 এগুলো কি বের হবে এই যেগুলো বের হবে সেন্ট হবে আর কি সেন্ট হবে ক্যাপাসিটি এগুলো হুম। প্লাস ফিগারে থাকবে এখানে কোনো মাইনাস টাইনাস নাই জাস্ট প্লাস ফিগার নর্মাল আর এগুলো ফ্যাক্টরি থেকে কোথায় যাচ্ছে ডিসিতে যাচ্ছে না ডিসি মানে D1 D2 তে যাচ্ছে হ্যাঁ D1 D2 তে আসে আবার ওগুলো ওয়্যার হাউসে চলে যাবে না যেহেতু হ্যাঁ। চলে যাবে থাকবে না তাহলে এটা জিরো হবে তাহলে এই দুটো হ্যাঁ। জিরো হবে না আর W1 হলো হ্যাঁ, 1200 সবগুলো W2 তে হবে মাইনাস হবে 1300 W1 W2 W3 গুলো সবগুলো মাইনাস হবে মাইনাস 12 মাইনাস 1300 মাইনাস 1400 কারণ যা আমরা আচ্ছা, যারা কর। রিসিভ করবে ওগুলো মাইনাস হবে এই জন্য মাইনাস দিয়ে 1200 মাইনাস 1300 মাইনাস 1400 মাইনাস 1500 মাইনাস 1600 হ্যাঁ এখানে সিম্পল লজিক হচ্ছে যে এটা মুখস্থ করে বলে গুড এখান থেকে বের হবে এগুলা প্লাস হবে আর ডিস্ট্রিবিউশন সেন্টারে আসে আবার চলে যাবে ওয়্যার হাউসের জন্য এই কারণে জিরো এখন কোথায় চলে যাবে ওয়্যার হাউস কি করতেছে ওগুলো রিসিভ করে নিচ্ছে এই জন্য ওগুলো কি হবে মাইনাস হবে যে রিসিভ করবে ওগুলো মাইনাস হবে এখানে বুঝছো এটা সবাই হুম বাড়িয়া বুঝছো বুঝছি তাই না? হ্যাঁ বুঝছি ঠিক হ্যাঁ আছে হ্যাঁ বুঝছি এখন দেখ আমরা স্ট্যান্ড ক্যাপাসিটি কি জানতাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দিছিলাম না এখানে
মনে আছে স্যান্ড হ্যাঁ। ক্যাপাসিটি গ্রেটার দেন সরি লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি দিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ তো সেম ভাবে করবি জাস্ট এই তিনটাতে লেস দেন হ্যাঁ ইকুয়াল টু দিব। ঠিক আছে আর বাকি তো কেন কেন ওই লেস দেন ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি না আমরা ওখানে কি করছি এখানে বাবা লেস দেন এটা কিবোর্ডে কোথায় তো এটার পাশে আর কি 2,500 এর পাশে এ তো লেস দেন এটা পাইছিস কোথায় কিবোর্ডে শিফট দিয়ে কমা। এখানে নাই না এম এর পাশে ও আচ্ছা হ্যাঁ 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 লেস দেন পাইছি পাইছি লেস দেন ইজ ইকুয়াল টু আর ড্র্যাগ করে দিলে বাকিগুলো তো যাচ্ছে সবগুলো কোনটা জিরো থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে ইকুয়াল টু শুধু একটা ইকুয়াল টু দিয়ে এফ বলে ড্র্যাগ করে দিলে হচ্ছে না ওইটাও লেস দেন ইকুয়াল টু এরকম হবে না, একটা একটা সিলেক্ট করে ইয়া করে দিলে। হ্যাঁ 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 ড্র্যাগ করে দিলে ওইটা বের করে টেবিলে রাখ। হ্যাঁ ভাই- তারপর ডিমান্ড এন্ড সাপ্লাই ভাইয়া দাঁড়া ভাই এখানে জিনিসটা বসেছি আমরা হ্যাঁ সেম হবো এটা আমি ডিমান্ড এন্ড বলি, সাপ্লাই বসে এই দিব জিনিসটা হুম। যে এখানে বসবে যে বুঝছস এখানে অন্য কিছু বসবে এখানে অন্য কিছু বসবে এটা ডিলিট করে দাও একটু কপি করে দিকে বসাই দাম বুঝেছো এখানে এখানেও না সেম না জিনিস না বসবে এখানে ভাই বসবে না আর একটু বলেছে ভাইয়া তোদেরকে পুরোর সময় ও হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে এখানে একটা মান তো আছে মান এখানে ঠিক আছে ডিফারেন্ট আপু এটা আমার ভুলে গেছে এখানে যে জিনিসটা বলেছি এটা ডিমান্ড সাপ্লাইতে বসবে যে সেম টু সেম আমি যে মানে যা এক্সপ্লেনেশন দিচ্ছি সব ঠিক আছে জাস্ট এখানে বসবে এটা ডিলিট করে দাও ওগুলো তো নেট ফ্লোতে কি হবে? আমি বলছি নেট ফটো অন্য কিছু হবে। ওগুলো ডিলিট করে দাও এখানে ডিমান্ডটা বলেছো বসাইছি। হ্যাঁ ওয়াজিয়া বলেছো হ্যাঁ হ্যাঁ এখন আমরা কি করবো এখানে ফর্মের ঘর আছে হ্যাঁ এগুলো সিলেক্ট করব এভাবে সিলেক্ট করো ফর্মগুলো সিলেক্ট করতে হ্যাঁ সিলেক্ট করছো ফর্মের গুলোটা ফর্ম দিব সব ওইখানের মধ্যে সেট সিলেক্ট করব করে এইদিকে যেটা নেম বক্স আছে নেম বক্সে ক্লিক করবি করে এদিকে ফর্ম বসাবে ফর্ম দিবি যদি না আসে হ্যাঁ আইদার যদি না আসে তাহলে নিজের নাম দিয়ে বসাই দিবি মাঝে মধ্যে আসে না একজন নিজের নাম দিয়ে বসাই দিলে ভালো কি আবার বলো তো ঘরটা ড্র্যাগ করো আচ্ছা এদিকে হ্যাঁ নেম বক্সে ক্লিক করো ফর্ম লিখে দাও ফর্ম না যদি না আসে তোমার নাম লিখে দাও আচ্ছা হ্যাঁ এই ফটোটা লিখে দিবে দেখো ইনস্টাগ্রামে আমি বুঝছো দেখাই ওয়াজি এটা দেখো জিনিসটা দেখো সবাই দেখ দরকার হলে এটাই এরকম আছে তো আমি যদি এখানে দুটা আচ্ছা এখানে বন্ধু ফর্মটা করছি এরপর দুটা কি দেখ করব ডট টু দিছি টু দেওয়ার পর এটা অনেক সময় কি করি এখানে কাজ করতেছে মাঝে মধ্যে কেউ জানো কাজ করে না যদি কাজ না করে সিলেক্ট করে নিজের নাম বসাই দিবি নিজের ভাই বোনের নাম বসাই দিবি জাস্ট নামটা মাথা রাখবি কার নাম বসাইছস ওকে হুম এখন এটা আপাতত যেটা টু কাজ করতেছে তাহলে টু বসাইছি আমরা এটা কি জ্যাক করে লিখছি সবাই হুম হ্যাঁ আমার কাজ করতেছে না আমি ডাইরেক্ট সেম ফাইলে করতেছি যে তাহলে করবে না তাহলে তোর নাম লেখ ওই অন্য নাম লেখিস লেখ ভাই বোনের নাম লেখ ইস্তিয়া লেখছি ফটোটা লিখবো দে ইয়ার নাম তার নাই তো সমস্যা হ্যাঁ? নেই কার নাম? এরপর তারপরে টু লিখছি এরপর কর হ্যাঁ হ্যাঁ শিপমেন্ট হ্যাঁ, এটা কিন্তু করছি। অ্যান্সার দিতে হবে বারবার মাথাটা জ্ঞানটা না দিলে কিন্তু ওটা সিলেক্ট হবে না হ্যাঁ দিছি সেভ সবার হবে না সবার হচ্ছে হ্যাঁ হয়েছে তো। মানে হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা শিপমেন্ট বাজে পর্যন্ত তো করবো না হয়েছে? আর তো নাই বন্ধু শিপমেন্ট এবার দিব হচ্ছে সামিফ হ্যাঁ হ্যাঁ হয়েছে আমার হয়েছে এখন সামিফ। প্রথম ঘরে আসো ইকুয়াল টু দাও ইকুয়াল টু দেওয়ার পর সামিপ দাও সামিপ দিয়ে এটা ইয়ে করো ওকে এখানে বলছে যে রেঞ্জ রেঞ্জ মানে হচ্ছে যে আমরা ফর্মের ঘরটা সিলেক্ট করবো অর্থাৎ ফর্মটা লিখবো আগে হ্যাঁ ফর্ম কোডটা যেটা দিয়ে সেভ করছি এটা সিলেক্ট করলে চলে আসবে এটা সিলেক্ট করবা আমার ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে নোটসের প্রথম ঘর যেটা আছে F1 টা সিলেক্ট করবা সিলেক্ট করার পর লক করে দিব তারপরে আস্তে আস্তে কর, ফর্ম সিলেক্ট করার পর কমা দিয়ে তারপর নোটসের প্রথম ঘর যেটা আছে F1 হ্যাঁ হ্যাঁ না, করছি লক করবো না এটা সিলেক্ট হ্যাঁ, করার পর তারপর? কমা দিবি ওকে তারপরে হুম। তারপরে বলছে যে কি সামনে কোনটা নিব ওই শিপমেন্টের ঘরটা নিব শিপমেন্টে লিখ
চাই আসবে, আসছে, এটা সিলেক্ট করবে। শিপমেন্টটা যেটা দিয়ে সেভ হ্যাঁ করছি হ্যাঁ ওটা নিব যায়। সেভ হ্যাঁ করছি হ্যাঁ তুই, হ্যাঁ হ্যাঁ তাহলে 2টা টুটা আসবে না। আসবে, আমি দেখাচ্ছি, এখন ব্রেকেট ক্লোজ কর, করছো সবাই? হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ না আরে না, কমা দিব যেমন কি হয়। কথা বলো, ব্যাক একটু ক্লোজ আসছে সবার? ব্যাক ক্লোজ। হ্যাঁ, করছি। এখন হ্যাঁ মাইনাস করছি। দে, মাইনাস হ্যাঁ দেওয়ার পর মাইনাস। আবার আবার ব্র্যাকেট সামিফ শুরু, দিবি, সামিফ আবার সূত্র দে। হ্যাঁ আবার দিতে হবে। ঠিক আছে, এখন হ্যাঁ আমার রেঞ্জ এখন নিব কোনটা, হ্যাঁ টু কর পুরোটা নে। তো আমরা দিছি টু 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 সিলেক্ট করবো, হ্যাঁ আমার হ্যাঁ আবার করছি। বলবে কাটিউ F1 যেটা নিয়েছিলাম নোটস, এটা আবার নিব, আবার সিলেক্ট করবো, আর ঠিক আছে আবার হ্যাঁ কমা দিব, তারপর সাম রেঞ্জ হ্যাঁ আবার আবার শিপমেন্ট শিপমেন্ট দিব আমরা, ওকে ঠিক আছে, বুঝছি। এখন ব্রেকেট ক্লোজ হ্যাঁ করবো, একটু সবার আসছে, হ্যাঁ এখন enter দাও, ঠিক আছে, ভাই আরেকবার বলতো নোটস সিলেক্ট আচ্ছা করার আমি পর বলি, বল আমি ভাইয়া। বলি, হ্যালো বন্ধু, প্রথমে সাম রেঞ্জ সব কোনটা নিব, same। শিপমেন্ট? হ্যাঁ প্রথমে সামিফ নিব হচ্ছে যে গিয়ে, সামিফ দিয়ে প্রথমে হচ্ছে ফর্মের কোডটা যেটা দিয়ে সেভ হ্যাঁ করবো ওটা বসাবো। তারপর নোটস এর হচ্ছে যে গিয়ে ক্রাইটেরিয়া হচ্ছে নোটস এর হ্যাঁ প্রথম কমা দিবি, কোডটা, পাশের কোডটা। তারপর নিব হচ্ছে হ্যাঁ শিপমেন্টের কর, তারপর ব্র্যাকেট ক্লোজ। তারপর নিব হচ্ছে আবার সামিফ না দিয়ে সেম ফর্মুলা মাইনাস দিবি ব্রেকের ফার্স্ট। উপর মাইনাস দিবি, এই তো মাইনাস, ব্র্যাকেটের পর মাইনাস হ্যাঁ দিব। সামিফ প্রথম কোডটা সামিফ সিলেক্ট করব, সিলেক্ট করে এবার নিব হচ্ছে 2। প্রথমে শুরু করব ফর্ম থেকে, এরপর শুরু হ্যাঁ করব 2 থেকে, এরপর বাকি সব হ্যাঁ, সেম। তারপরে F1 এ কর শিপমেন্ট, দেন ব্রেকেট ক্লোজ করে এন্টার দিবি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে জিরো। কোনো, এন্টার। এখানে জিরো জিরো। আসছে কারণ আমরা ইওলো রিজিয়নে কোনো কি মান বসাইনি, যদি মান বসাইতাম তাহলে আসতো আমাদের, হ্যাঁ বল। তুহিন, হ্যাঁ আমার ওই যে ফর্ম যেটা ওইটা ওইটা এটা হচ্ছে হচ্ছে না। কারণ আছে, এটা তুমি আ- মনে সেম, আচ্ছা এটা আমি বলি, এবার সিলেক্ট করো, সিলেক্ট করে এইদিকে যেটা নেম হ্যাঁ, বক্সে এইদিকে তুমি তোমার নাম লিখে দাও, না তোমার বোনের নাম লিখে দাও, ওইদিকে আচ্ছা, এন্টার দাও। এটা দিচ্ছি যে হচ্ছে না তো, মানে এটা দিলেও হচ্ছে না। তাহলে আমি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো না? ম্যানুয়ালি আবার প্যারা খাবা, প্যারা মানে এটা কি সিলেক্ট, এটা কি দূরে 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 সরে যাচ্ছে যে, না, এটা আসতেছে না। এখানে আসতেছে না যে, আচ্ছা, নেট ফ্লোটা আমাকে একটু আবার বলবা, আমি সামিফ দিব দিয়ে ফ্রম। দেন হ্যাঁ, ফর্ম দিব, ফর্মটা লিখো, আসতেছে, হ্যাঁ। ও, হ্যাঁ লিখতে লিখতে হবে হবে যে, যে। লিখলে হবে না, এটা এটা সেভ আগে করতে ও হবে, সেভ ফর্ম কর সেভ পুরোটা সেভ। সেভ করছো, তো করছি, লিখতে নাই, তারপর দেখি দাঁড়াও, ফ্রম লিখি ফর্মটা তো। লিখো আগে তুমি, হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে এটা হয়েছে সিলেক্ট হয়েছে। করো, হ্যাঁ, তারপর কমা তারপর দাও, হুম তারপর তুমি কি ওই নোটস এর প্রথম ঘরটা সিলেক্ট করো F1, এটা ক্রাইটেরিয়া, হ্যাঁ এটা হ্যাঁ কমা দাও করছি। আবার, দেন হুম, তুমি এখন শিপমেন্টটা লিখো, সামরেজ মানে শিপমেন্ট, লিখছো, হ্যাঁ। আসলে হুম, সিলেক্ট করো, হ্যাঁ তারপর আসছে। ব্রেকেট ক্লোজ করো, ব্রেকেট মাইনাস ক্লোজ। মাইনাস দাও, হ্যাঁ, তা মাইনাস। এখন সামিফ দাও আবার, সামিফ লিখো, সামিফ হুম সিলেক্ট করো, করছো, হুম, হ্যাঁ এখন আবার করছি। 2 লিখো, 2, হ্যাঁ, টু। দেন হ্যাঁ, কমা দাও, দেন ওই কমা। নোটস এর ফার্স্টের ঘরটা আবার নাও, দেন আবার আচ্ছা, কমা দাও, দেন কমা। শিপমেন্টটা আবার নাও, শিপমেন্টটা লিখো, ব্রেকেট ক্লোজ আচ্ছা, করে দাও, এন্টার দিয়ে দাও, হুম হুম হুম। হ্যাঁ জিরো জিরো আসছে, আসছে, জিরো। সমস্যা, কারণ আমরা ইওলো রিজিয়নে কোনো কি মান বসাইনি, জিরো আসছে। এখন তোমার কেবল ফ্লোটা চেক করে দাও, আমি করছস, হুম, দাঁড়া, এখন কি করবো বন্ধু? তোমরা ড্র্যাগ করে চাইলে দিছি এখানে তো, মান বসাই দিতে পারো, এখানে 4 5 ইচ্ছা, ড্র্যাগ করে সমস্যা, দিছি, এর আগেগুলো বসে তোদের দেবো না। ইচ্ছা মান বসাতে সমস্যা নেই, বস, ঠিক আছে, এখন এখন টোটাল কস্ট বের করবো আমরা, টোটাল কস্ট আবার মিনিমাইজ করে সলভার রান করবো আগে না। টোটাল কস্ট বের করতে হবে, পাশে ইকুয়াল টু দিবি, ইকুয়াল টু দিয়ে সাম প্রোডাক্ট, দাঁড়া দাঁড়া, টোটাল, আল্লাহ, টোটাল কস্ট বুঝছো, সাম্প্রদায়, হ্যাঁ, এরপর আবার শিপমেন্টে যেটা কি হলো, এটা পুরোটা নে, নেওয়ার পর নিছি। কমা দিবি, দাঁড়া দাঁড়া বন্ধু আরেকবার বলতো। আমরা
টোটাল কস্ট ইকুয়াল সিমেন্টের জেনারেটর তো বন্ধু সেভ করছি না, ওই নামটা নিলে হচ্ছে না, সমস্যা আবার নেই, সিলেক্ট হবে করবো। সিলেক্ট করলে হবে। টোটাল কস্টের সমান দিয়ে হ্যাঁ। সাম প্রোডাক্ট দেন শিপমেন্ট দিবি, শিপমেন্ট বলতে পার শিপমেন্টের পুরো কস্ট নিবি, হ্যাঁ বুঝছস? তারপরে হ্যাঁ কস্ট কস্ট পার কমা ইউনিটের পুরো কস্টটা নিবি কমা দিয়ে, কমা দিয়ে কস্ট পার ওকে? ইউনিট ব্র্যাকেট ক্লোজ এন্টার। হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ এন্টার 0 কারণ ওখানে তুই ওখানে জিরো আসছে, সমস্যা নাই। সবাই একটু বের করছো? এখন হ্যাঁ। আসো আমরা গিয়ে রান করবো সলভার। এটাকে ডলার নিতে হবে না? অ্যামাউন্ট দাঁড়া, ডলার hello? হ্যাঁ হ্যাঁ ডলার নিতে হবে। হ্যাঁ বলো। দাঁড়া, এটা আমি প্রথমে টোটাল কস্টটা বের করবো, হচ্ছে সাম প্রোডাক্ট দিব, শিপমেন্ট আর কস্ট, শিপমেন্ট কমা কস্ট, ব্র্যাকেট ক্লোজ এন্টার। হ্যাঁ, এরপর এটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে আমরা সলভার রান করবো, ডাটাতে যাবো, দাঁড়া সলভারে যাবো। বলি ভাইয়া করতে দে, হ্যাঁ সলভারে যাবো। হ্যাঁ হ্যাঁ, টোটাল কস্ট মিনিমাইজ, সিলেক্ট চেঞ্জিং করবো। চেঞ্জিং ভেরিয়েবল হচ্ছে যে ইয়েলো পার্ট। ভাইয়া ইয়েলো পার্টটা নে, নিমেরি ইয়েলো পার্টটা নে। হ্যাঁ, এরপর কি রে ভাই Option সলভারে দিয়ে- কিছু ধারণা সলভারে গেলাম মিস্টেক দাঁড়াই, তারা আস্তে আস্তে করো, বুঝবা না? আচ্ছা আচ্ছা, ওরা আস্তে আস্তে করুক, আমিও আস্তে আস্তে করি। সেট অবজেক্টিভে টোটাল তাড়াহুড়ো। দেন মিনিমাইজ করবো, চেঞ্জিং ভেরিয়েবলে কি করবো, ইয়েলো কর পুরোটা নিব। ওকে, একটু আসছে সবাই? হ্যাঁ, চেঞ্জিং চেঞ্জিং ভেরিয়েবলের মধ্যে হচ্ছে ইয়েলো ঘর পুরোটা নিব এখন অ্যাড দিব। হুম। এখন ফার্স্টে অ্যাড করবো কোনগুলো, দেখ এখানে নেট ফ্লো যেগুলো আছে, নেট ফ্লো ফার্স্টে কোন F1 F2 F3 আছে না, ফার্স্টে এই তিনটা করে সিলেক্ট করবো আমরা। নেট ফ্লোর তো 0 है না এই তো F1 F2 F3 ফার্স্টে এই তিনটা, আচ্ছা নেট ফ্লো ঘরটা কি তুই না পুরো টানে পুরোটা দিছস পুরোটা ড্র্যাগ না, করে জাস্ট দিছস F1 F2 F3 পর্যন্ত টানবো নেট ফ্লোর। হ্যাঁ ঠিক আছে, টেনে লেস দেন ইজ ইকুয়াল টু কস্ট টেনে ওই 2500 যে তিনটা সেগুলো সিলেক্ট করবো। দেন একটু সবাই অন করছি কিনা বলো। হ্যাঁ হইছে হয় নাই, দাঁড়া। নেট ফ্লো কি সিলেক্ট করবো প্রথমে, সেল রেফারেন্সে কি সিলেক্ট করবো তো তাহলে বন্ধু? পাশে F1 F2 F3 তিনটা নেট ফ্লোরে তিনটা নে, হ্যাঁ ফার্স্টে তিনটা নেট ফ্লোর ফার্স্টে তিনটা কি হ্যাঁ, নিচে এরপর এখানে লেস দেন ইজ ইকুয়াল টু, ঠিক আছে এটা চেঞ্জ করে থাকেন, কনস্ট্যান্ট নিবি কি ওই 2500 তিনটা নে। 2500, হ্যাঁ নিচে সবাই নিচে নিছস? অ্যাড। অ্যাড হ্যাঁ, দিবি, নিছি। ঠিক আছে? এখন বাকি ওই D1 থেকে শুরু করে W5 পর্যন্ত সব সিলেক্ট করবি নেট ফ্লোর, সব সিলেক্ট করে ইকুয়াল টু দিবি, ইকুয়াল টু আচ্ছা দিয়ে এখানে বাকিগুলো নেট ফ্লো সিলেক্ট করবো, নোট সিলেক্ট করবো যে ভাই। কোথায় নেট ফ্লো নোটস, কেন নেট ফ্লো না সিলেক্ট করবি, নোটস না। আচ্ছা নেট ফ্লো কি পুরোটা ড্র্যাগ করছিলি আচ্ছা, F1 এর পর বলে দিচ্ছি থেকে তাহলে। F1 এর পর থেকে নেট ফ্লো পুরোটা ড্র্যাগ করছিলি F1 এর প্রত্যেকে কেন পুরোটা চেক করবে ভাই? না না মানে নেট ফ্লো যখন সূত্রটা বের করছিস 0 আসার পর বাকিটাকে ড্র্যাগ করছিলি নাকি হ্যাঁ ওই হ্যাঁ। কি আর কি, মানে D1 থেকে বাকিগুলো সব গিয়ে করবি আর কি, D1 এর পাশে নেট ফ্লো যেটা আছে ওটা থেকে সব চেক হ্যাঁ করবি, মানে কয়টা D1। আমি বলি নেট ফ্লো আমি বলি প্রথমে সেল রেফারেন্স নেট ফ্লো তিনটা সিলেক্ট করবো, F1 F2 হ্যাঁ। F3 টা, তারপর যেরকম আছে এরকম লেস দেন ইজ ইকুয়াল টু 2500টা সিলেক্ট করবো, তারপর দিব অ্যাড, তারপর হচ্ছে D1 থেকে W পর্যন্ত সিলেক্ট করবো, ইজ ইকুয়াল টু দিব। বাকিগুলো ডিমান্ড এন্ড সাপ্লাই বাকিগুলো সব কনস্ট্যান্টে বসাবি। হ্যাঁ, এরপর বয়স একটু ওকে দে এখন সবাই, হ্যাঁ ওকে দিছে। হ্যাঁ। এখন এটা আর ইয়া সলভিং মেথড, সলভ হ্যাঁ। এখন হ্যাঁ আনসার সেম মিলছে মিলে নাকি গেছে, দেখ সবাই, মিলছে। সবার আনসার মিলার কথা। 12,081। ঠিক আছে। এটা কি ট্রান্সক্রিপ্টের অল্টারনেটিভটা? কয়টা মডিউল আছে এরকম? ম্যাথটা যদি বুঝে থাকো বাকি ম্যাথ গুলো ইজিলি বুঝে যাবে। এই ম্যাথটা যদি বুঝো ভালো করে,
এই বাকিগুলো এখন দুই এরকম এই ম্যাট্রিক্সে যে কোনো একটা বসাই দিলে হবে, ট্রান্সক্রিপ্টেন্টের যে কোনো একটা দিয়ে ম্যাচ করে ফেললে হবে, মিলে যাবে। আচ্ছা একটু 10 করে আয়, হ্যাঁ।